আপনি আধা ঘন্টার মধ্যে জ্ঞান ফিরিয়ে নিয়ে আসবেন, এটা তো মনে হচ্ছে যে আমার বিষয়টা আমার ভালো লাগে নাই। তখন এক কথায় দুই কথায় ওনার সাথে বললো যে উনি আমার বললো যে দেখেন কি হয়, আর আপনারা একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন ওর ইনফেকশন না হয়ে যায়। আমি বলছিলাম যে কিছুদিন দেরি করা যাবে কিনা, কিছুদিন পরে করি আমরা। বলে যদি চান আপনার চোখ অন্ধ হয়ে যাবে তাহলে দেরি করবেন, মানে এরকম ভয়গুলো দেখাইছে। তারপর আবার বললাম যে কয়দিনে ছুটি নিবে অফিস, বলে 4 দিন পরে অফিসে হেঁটে যেতে পারবে। মানে অপারেশনের আগে এরকম সাহস দেখাইছে, একটু মিথ্যা কথাগুলো বলছে। অপারেশন করার পরে কথা চেঞ্জ হয়ে গেছে সব। বলে এটা একটা মেজর অপারেশন, 2 দিন আপনার রিস্ক আছে, আপনারা আল্লাহর নাম নেন। কিন্তু শুরুতে আমাদের আগে কিছুই বলেন নাই যে এটা এত মেজর অপারেশন। আমাদের 8 বছরের সংসার, আমার 2টা বাচ্চা, ওর 6 বছর, ছোটটা 2 বছর। ছোটটা সারাদিন ওর বাবারে খোঁজে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সারাদিন বাবারে খুঁজে, বসতে গেলে সারাদিন খুঁজে ওর বাবারে। ইসলামিয়া হসপিটালের ডাক্তার আতিকুল ইসলাম সাহেব অপারেশন শেষ করে উনি যখন ব্রিফ করতে আসে, তখন আসার পরে উনি প্রথমেই বলে অপারেশনটা অনেক মেজর ছিল, কিন্তু অপারেশনের আগে উনি যেই আশ্বাস দিয়েছিল সেই আশ্বাসের কথার সাথে তার অপারেশনের কথার পরে মিল নাই, কোনো রকমই মিল ছিল না। কারণ অপারেশনের আগে উনি একরকম বলছে, পরে অপারেশন করে এসেই সে কথা ঘুরাই ফেলছে। এই হচ্ছে তার প্রথম অপরাধ, মিথ্যার আশ্রয় নিছে। এবং অপারেশনের পরে সে অপারেশন শেষ করে আইসেই বলে আপনারা আমাদের অপারেশনের টাকাটা পেমেন্ট করে দেন, আমার টিম আছে, টিমরে টাকা দিতে হবে। তখন সে তৎক্ষণিক 1,30,000 টাকা আমাদের কাছ থেকে পেমেন্ট নেয়। তখন আমি ওনার জিজ্ঞেস করলাম ওনার সেন্স আসবে কতক্ষণ পরে, উনি তৎক্ষণিকই বলে আধা ঘন্টার ভিতরেই ওনার সেন্স চলে আসবে। তখন আমি ওনাকে বললাম যে একটা ব্রেনের মেজর অপারেশন, আধা ঘন্টার ভিতরেই আপনি এই সেন্স নিয়ে আসবেন, এটা কি সম্ভব? এই রোগী কি ঠিক থাকবে? তখন উনি বললো যে না, এটাই সিস্টেম, আধা ঘন্টার মধ্যেই উনি সেন্স ফিরে আসবো। এর পরবর্তীতে ওনারা আমি আরেকটা প্রশ্ন করলাম যে দেখেন আমরা তো মেজর এর আগে একটা পিজি হাসপাতালে একটা অপারেশন হয়েছে, সেই অপারেশনে এই ব্রেনের টিউমারেই ওনার জ্ঞান আসছে মিনিমাম 1 দিন 2 দিন পরে, মাথাটা ঠান্ডা রাখার জন্য 1 দিন 2 দিন পরে জ্ঞান ফিরে আসছে। আর আপনি আধা ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে নিয়ে আসবেন, এটা তো মনে হচ্ছে যে আমার বিষয়টা আমার ভালো লাগে নাই। তখন এক কথায় দুই কথায় ওনার সাথে বললো যে উনি আমার বললো যে দেখেন কি হয়, আর আপনারা একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন ওর ইনফেকশন না হয়ে যায়, ইনফেকশন যেন না হয় এই জন্য একটু দোয়া করেন। আর ইনফেকশন হলে বিষয়টা একটু অন্যদিকে চলে যাবে, জ্বর আসবে, তারপরে তার খিঁচুনিও হতে পারে, এরকম কথাবার্তা উনি বলছে। বলার পরে আমরা বাইরে এসে আমাদের যারা আত্মীয় স্বজন ছিল তাদের সাথে একটা পরামর্শ করলাম। পরামর্শ করার পরে এই আস্তে আস্তে ডাক্তারের অবহেলা প্লাস ডাক্তার ঠিকমতো ওই অপারেশন করে যে চলে গেছে, সে পরের দিন সেই বিকেল 5টায় আসছে। এরপরে সে বাসায় বসে বসে ভিডিও কলে রুগী দেখে। এত বড় একটা অপারেশন করে সে বাসায় বসে ভিডিও কলে রুগী দেখে। এই ডাক্তারের তো তার অবহেলা তো এই জায়গায় হয়ে গেছে। সেই অপারেশন করে এই রুগীটার পিছনে তার শ্রম দেওয়া উচিত ছিল, কিন্তু সে এটার পিছনে শ্রম দেয় নাই। সে পুরোটাই টাকার লোভে সেই অপারেশনটাকে হাত দিছে। আসলে তার এই অপারেশনের প্রতি তার কোনো রকম অভিজ্ঞতা নাই। এই জন্যই আমাদের ভাইগনা এই ডাক্তারের অবহেলার কারণে এবং হাসপাতালের ইনস্ট্রুমেন্টের সমস্যার কারণেও আমার এই ভাইগনা আজকে মৃত্যুবরণ করে রেখে যায় 2টা ছোট মাসুম বাচ্চা। এই জন্য আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন এই ধরনের ঘটনা এই ইসলামী ব্যাংক হসপিটাল এই ধরনের ডাক্তার রেখে এই ধরনের ইনকাম সোর্স যাতে না করে, এই জন্য আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।